আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। আসলে কবিতা নিয়ে লাইভে আসার অনেক অনুরোধ থাকে, কিন্তু আসতে পারি না পরিবেশ পরিস্থিতির কারণে। ছোট বাচ্চা বাসায় থাকলে হয় কি, লাইভের মাঝখানে এসে পড়ে হঠাৎ করে শব্দ করে, নিরিবিলি পরিবেশ লাগে লাইভ করার জন্য। তো এই জন্যে আসলে আসতে পারি না। তো আমি একটা কবিতায় যাচ্ছি। আমার কবিতা সম্প্রতি লেখা। আমি জেবুন্না সজেবু পাঠ করছি আমার লিখিত কবি সম্পর্কে আল্লাহর হুকুম কবিতাটি। অনেকেই বলে থাকে যে কবিরা নাকি গুনাহগার, কবিতা লেখা ভালো না, তারপর কবিতা পাঠ ভালো না। এইসব আসলে আমাদের সৃষ্টি। মানুষের জন্যই কিন্তু পৃথিবী। মানুষের মঙ্গলের জন্য যদি কেউ কিছু লিখে বা কবিরা জাহান্নামী হবে, এমন কোনো কথা আসলে কোরআন শরীফের কোথাও লেখা নাই। তো আমি কবিতায় চলে যাচ্ছি। কোরআন শরীফ পাঠে জানিবে কবি আছে দুই ধরনের পথে। লেখা আছে সূরা আশ-শুআরা 224 থেকে 227 নম্বর আয়াতে। যে কবি মিথ্যে ছড়াই করে ভ্রষ্টতা, তার লেখায় থাকে গাফলিতি ও নষ্টতা। মানুষের ভালোর জন্য সে লিখে না, তার সাজা হবে কঠিন, শান্তি সে পাবে না। যারা লিখে সত্য ও ন্যায়ের পক্ষে, আল্লাহর হুকুম মান্য করে, অত্যাচারের জবাবে দেয় ন্যায়ের ভাষা, তাদের কবিতায় ঝরে কল্যাণের আশা। যদি থাকে সত্যের দিশা শব্দের মাঝে, আল্লাহর খুশি তাতেই নিহিত থাকে। অন্যথায় সে কলম জুলুমের দাস, মানুষকে করে কেবল সর্বনাশ। তাই কবিগণ বেছে নিন সত্যের পথটি, ঈমান থাকবে বজায় সে পথে চলুন। আল্লাহর হুকুম মেনে লিখেন যদি সত্যি, তবেই পরকালে পাবেন জ্ঞানের সম্মান। আমরা না জেনে না বুঝে অনেক রকমের মন্তব্য করে ফেলি, এটা আসলে ঠিক না। তো সবাই তো আসলে ভালো থাকতে চায় এবং সবাই প্রশংসিত হতে ভালোবাসে। কেউ চায় না তার কর্মের দ্বারা সে তার খারাপ সমালোচনা হোক। যাই হোক, আমি একজন কবি আমাকে একটা কবিতা দিয়েছেন পাঠ করার জন্য, তো আমি এখন সেটি পাঠ করছি। কবি জুয়েল রানা, তিনি লিখেছেন মানুষ হওয়ার চেষ্টা কবিতাটি। যেহেতু উনি অনুরোধ করেছেন আমি পাঠ করছি। মানুষ হব বলে মানুষ খুঁজেছি পৃথিবী ও মানুষের ভূত্বক মেন্টেলে। মানুষ হতে গিয়ে বারবার ফিরেছি অমানুষের ছায়ায়। যে চোখ পৃথিবীর অসীমতা দেখতে পারে, সে চোখের উল্টো পিঠ দেখতে পারে না। যে আয়না কথা বলে ঠোঁটের সাথে, কিন্তু কথা শোনা যায় না, সে আয়না কথা বলে। এক দংশিত নক্ষত্র খোলস পাল্টায়, রং বদলায় মৌন বিষণ্ণতায়। মানুষ হতে গিয়ে কালের বিজ্ঞাপনে হারিয়ে বর্ণচূড় ধুলোকণায়। ভালোবাসাবাসী শব্দটাকে সিমেট্রিক মহাশূন্যে শূন্যতায় হারিয়ে। মানুষের মুখ নদীর মতো, পাক স্রোতে ঢেউয়ে মুখাবয়ব এক পলাতক মুখোশ। মানুষ খুঁজতে গিয়ে এখন কল্পনায় জন্ম নেয় বহুমাত্রিক মিথ। এখন জন্ম নেয় এক অপার্থিব জন্তু, যা শব্দেরা নিঃশব্দে কথা বলে। ঘুমের মধ্যে মানুষ খুঁজেছি, একটি মানুষ খুঁজে পাইনি, সব অমানুষ। নিজেকে
নিজেকে এখন মানুষ মনে হয় না, পৃথিবী ধ্বংস করার বুলডোজার মনে হয়। মহাবিশ্বের দংশনে নিজেকে নামিয়ে শূন্যতায় নিজেকে কেবল শূন্যতায় লালন করি। মুখ ও মুখোশ উন্মুক্ত হোক মহাবিশ্বে মহাশূন্যে। সত্যি এখন মানুষ খুঁজে পাওয়া যায়। মানুষ এখন মানুষের জন্য নয়, মানুষ হয়ে গেছে টাকার জন্য, কাগজের জন্য। যে কাগজ আসলে ভিজলেই নষ্ট হয়ে যায়, সেই কাগজ আমরা এত মূল্যবান করে ফেলেছি, আমরা এখন সবাই মুখোশই হারিয়ে গেছি। তো পৃথিবী জুড়ে আমরা মানুষ খুঁজে চলেছি, অথচ অমানুষ হতেই চেষ্টা আমাদের। তো আমার আরেকটি কবিতায় যাচ্ছি। কবিতার নাম কবিতার আত্মকথা। আমি কবিতা, আমায় তোমার নিজস্ব নিয়মে বেঁধে কি হবে? দেখো, আমাকে ইচ্ছে মতো মনের মাধুরী মিশিয়ে করেছে সৃজন। রেখে গেছেন কত বিখ্যাত গুণীজন, আছে তার কোটি কোটি উদাহরণ। মাত্রাবৃত্তের নামে আমাকে দিও না ফাঁসি। সীমিত করে হাসি বন্ধ করে হবেটা কি? ভালোবাসে বলে কবিতা ব্যস্ততায় থাকে। থাকুক কবিরা ব্যস্ত কলম কালিতে। আমি সীমাহীন শব্দের বিন্যাসেই সুন্দর। শব্দে কলমের প্রেমে বসবাস আমার। দোষ ধরাধরি নয়, হোক সৃজনশীলতা। কবিতার উন্নয়নে দিতে নেই বাধা। হিসেবে লেখা সে তো হাস্যকর প্রয়াস। করোনা বাড়াবাড়ি সৃষ্টির সর্বনাশ। আমায় লিখে কবিরা আনন্দ পায়, আমাদের ভাবনাগুলো এক হতে চায়। আমাকে বেদনা সীমানায় কবিতারা সময়ে কথা কয়। ভালোবাসা হিসেব করে আসলে হয় না, তোমরা কি তা জানো না? আমাকে গণিতে রেখো না, আমি গানে গানে আনি খুশির বন্যা। আমার শব্দে কবিতায় হয় গান, সবার জন্যই আমার উন্মুক্ত সৃজন। অহেতুক বলো না বাধা ধরা প্রথা। বাধ্যবাধকতায় কবিতার উন্নয়ন হয় না। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আমার পরিবেশ পরিস্থিতির কারণে আমি আসলে সরাসরি লাইভে আসতে পারছি না, এটা আমার নিজেরও খারাপ লাগে। আর ইদানিং মনিটাইজেশনের জন্য অনেক রকম বাধা ধরা নিয়ম। শর্ট করা যাবে না, ইনশর্টে ভিডিও করা যাবে না, সরাসরি আসতে হবে। তো ভুল ত্রুটি ক্ষমা করবেন। আমরা আসলে মনিটাইজেশন পেলেও এতটা অ্যাক্টিভ থাকতে পারি না, কারণ দেখা যায় যে সংসারের কাজকর্ম, নিজেদের কাজ, সব কিছুতে আসলে প্রাধান্য দেওয়া যায় না। মনিটাইজেশনকে করার জন্য জাস্ট করে যাই। ধন্যবাদ সবাইকে।